কাজের লোকটা এখন আসতেছে। সজল, সজল। জি ম্যাডাম। ও আইসো তো। আচ্ছা। কে রে ম্যাডাম? বসো। আচ্ছা সজল, হ্যাঁ তোর স্যার হ্যাঁ প্রায় 3 বছর ধরে বিদেশ থাকে, তাই না? হ্যাঁ। আচ্ছা, 3 বছর ধরে বিদেশ থাকে, তো 3 বছরের মধ্যে আমার সাথে তোর সাথে কোনো খারাপ ব্যবহার হয়েছে? না না। তুমি কিন্তু কাজ মোটামুটি ভালোই করো, তাই জি না? জি। তো সেই ক্ষেত্রে কিন্তু তোর প্রতিদিনই আমি দেখি। আচ্ছা যাই হোক, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় আগে। পানি খাবেন? আচ্ছা ম্যাডাম, আমি আনতাছি। এক্ষুনি নিয়ে আসবি, কথা আছে তোর সাথে কিন্তু। আচ্ছা। না গ্লাসে গ্লাস দেন। আচ্ছা। যাই হোক, স্বামী যেহেতু বিদেশ থাকে আর ছেলেটা আমার বাসায় কাজ করে, আর যতদিন স্বামী না আসে ততদিন ওরে বুঝায় বুঝায় দেখি কোনো কাজ করা দেয় নাকি। শরীরটা অনেকদিন ধরে জং পড়ে রয়েছে, শরীরের জংটা শুকাতে হবে। উফ, এখনো আসতেছে না। ওর পানি আনতে দিছি, একটা পানি আনতে এত সময় লাগে একটা মানুষের। উফ, আসে না। ম্যাডাম। হ্যাঁ নিয়ে এসো। এই যে পানি আপনি। বসো, দাও পানিটা। এই। আচ্ছা সজল, হ্যাঁ। এই পানিটা কত ফ্রেশ না? হ্যাঁ অনেক ফ্রেশ। এই পানিটা যদি আমি এখন না খাই, ওই গ্লাসে ভরে না? বড়। আর যদি খাই কমবে না? কমবে। তখন কি গ্লাসটার জন্য ওজনটা কমবে না? কমবে। ভালো লাগবে না? ভালো লাগবে। তো তুই কি পারবি আমি যদি তোর একটা পানি দিই খাইতে? কি পানি দিবেন? খাইতে পারবো। ও তাই? হ্যাঁ। তাহলে আমি আগে পানিটা খাই। খান। পানিটা খান। পানিটা খেয়ে তৃপ্তি পেলাম। তৃপ্তি হয়েছে? হ্যাঁ, যেরকম তুই একটু আগে বললি যে পানিটা কি মানে খাইয়া ফুলাইতে পারবি, এই জন্য আমার পানিটা খেয়ে আমি তৃপ্তি লাগবে। না, আর লাগবে না। কিন্তু এখন আমি কি বলতেছি সেটা বোঝানোর ক্ষমতাটা আমার করতে হবে, মানে আমি বুঝাইতে পারতেছি না। আসলে কি সজল, আমি বলতে চাচ্ছি, আমি তো একটা নারী মানুষ, কিভাবে বলি, আমি বলতে চাচ্ছি যে তোর সাহেব তো আজকে 3 থেকে 4 বছর হচ্ছে বিদেশ থাকে, তাই না? তো একটা মেয়ে মানুষের তো চাহিদা থাকতেই পারে। হ্যাঁ থাকতে পারে, ঠিক আছে। আমি তো আপনার বাড়ির কাজের পোলা। কাজের পোলা ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি কি, আমরা কি বেড শেয়ার করতে পারি না? না ম্যাডাম, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি তো আপনার হাজার হলো আপনার বাড়ির কাজের ছেলে। কাজের ছেলে তো তাতে কি হয়েছে, আমি তো বললাম যে আমরা কি বেড শেয়ারটা করতে পারি না। মানে কর তোর জামাই নিয়ে তার চাইতে আমি ডাবল দেবো। মনে কর যতদিন তোর সাহেব আসে নাই কথাটা গোপনে থাকবে, আর তুই তো বিয়ে শাদী করস নি। যখন তুই বিয়ে শাদী করবি তখন তোর বউ হয়ে যাবি। আপাতত গোপনে গোপনে চলুক। যেটা করছেন এটা ঠিক আছে, কিন্তু ম্যাডাম আমার কিন্তু লজ্জা লাগে। লজ্জার কি আছে, অমত করিস না, ভালো লাগবে। কি করি? কি করবি, লজ্জাটা আমি ভেঙে দিই। আর উপরে ওঠা, আইলে টাকা দেখায় অমনে না রে ভাই। আমি বলতে চাইতেছি তো সাহেব যতদিন না আসে অতদিন তোরও একটা গতি হলো আর আমারও একটা গতি হলো।
তাহলে আমরা এইভাবেই তো কাটাতে পারি, তাই না? ঠিক আছে কিন্তু তুই ম্যাডাম না করিস না, তোর লজ্জা তো, লজ্জাটা আমি